ভাঙচুর, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এছাড়া আদালতে উপস্থিত না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৬ জানুয়ারি শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল, তবে অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হননি। এজন্য তারা আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদী পক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন। আদালতে সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে গত বছরের 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমনি সহ জুনায়েদ বগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। পরে একই বছরের 18 এপ্রিল আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন। পরে গত 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।